রমজানের সময় আমরা কিন্তু কম বেশি সকলেই বাসাতেই ইফতার বানিয়ে থাকি, যেমন ছোলা, চপ আরও অনেক কিছু। তবে বাড়িতে কিভাবে দোকানের থেকেও পারফেক্ট এবং মজাদারভাবে ছোলা রান্না করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈকাল রান্নাঘর। আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য ছোলা রেসিপি। ছোলা ভুনা কিন্তু অসম্ভব মজার ছিল, আর ছোলা কিন্তু সকলেই পছন্দ করে। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি সকাল 9টার সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এটা রান্না করছি দুপুর 3টার সময়। আমি একটু বেশি সময় রেখেছি, তবে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এখন ছোলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোলা রান্নার জন্য 3টা আলু দিচ্ছি, সিদ্ধ করে নিব। সাথে আমি একটা আলু বেশি দিয়েছি, কারণ আমি আলুর চপ বানাবো, তাই একটা আলু বেশি দিয়েছি। আপনারা চাইলে 3টা আলু দিতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি 2 কাপ ছোলা নিয়েছি। 2 কাপের জন্য 5 কাপ পানি দিচ্ছি, যেহেতু ছোলা একটু সিদ্ধ হতে দেরি হয়। আর প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, 5টাতেই এনাফ। 4টা দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আবার পরে রান্না করতে হবে, তাই 4টা দিলেও কোনো সমস্যা নাই। তো আমার ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 100 গ্রামের মতো তেল দিয়েছি। আর এখানে কুচানো পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন। আর পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। আমি যেই প্রসেসে বানাচ্ছি, আপনারা যদি ছোলা এভাবে রান্না করবেন, দেখবেন কতটা মজার হয় ছোলাটা। আর ছোলাতে আমি আলু দিব। আলুটা যেহেতু ভর্তা করে নিব, তাই এখান থেকে অল্প একটু বেরেস্তা আমি উঠিয়ে রাখছি আলুটা ভর্তা করার জন্য। এই কাঁচা পেঁয়াজ না দিয়ে বেরেস্তাটা দিবেন, দেখবেন আলু ভর্তার ফ্লেভারটা খুবই ভালো আসে। এইটা দিয়ে আপনি চাইলে আলুর চপও বানাইতে পারেন, এক কাজে 2 কাজ হয়ে যাবে। কিছু বেরেস্তা উঠিয়ে রাখছি, আর বাকিটার মধ্যে আমি পানি দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি এখানে রান্না করব। এখন 1 টেবিল চামচ লবণ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ, রসুন এবং জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ আদার পেস্ট। আর দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আর এটা কিন্তু আমি শুকনা মরিচ ভেজে লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা। আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে মশলাটা হতে থাক, আর আমরা আলুর ভর্তাটা বানিয়ে নিই। এই আলুটা থেতলে নিয়েছি, আর সেই ভাজা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আগেই বলেছি এটা আমি তেলে ভেজে লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালোভাবে মেখে ভর্তা বানিয়ে নিব। হ্যাঁ, আর এখানে আমি এই ভর্তাটুকু দিব ছোলাতে, আর বাকিটা আমি চপ বানানোর জন্য রেখে দিয়েছি। এই তো আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হলে সিদ্ধ করে রাখা ছোলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে।
আর কোনো ঝামেলা নাই, আর কোনো কিছুর দেওয়ার প্রয়োজন নাই। এভাবে নাড়তে নাড়তে যখন ওপর থেকে তেল বের হয়ে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে, তখনও কিন্তু ছোলাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আমি এইভাবে রেখেছি। এইভাবে এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর কিছু সময় এমন করে রেখে দিলে আরও কিছুটা তেল ছেড়ে দিবে এবং তারপর খুব পারফেক্টভাবে ছোলাটা রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও কিন্তু অসম্ভব মজার। যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও খুব মজা হয়। আপনারা এভাবে বানাবেন, দেখবেন কেমন মজা হয়। আর আমি সুন্দর দেখার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে এখনই সুন্দর লাগছে। আর এটা কিন্তু মুড়িতে মেখেও খেতে পারেন, এমনকি এমনিতেও খেতে পারেন, অসম্ভব মজার লাগবে। অবশ্যই বাসায় এভাবে বানিয়ে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।